গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। দিনটা এখন তোমাদের সাথে এখান থেকে শুরু করে দিলাম। ঘুম থেকে তো অনেক আগে উঠে পড়ে সব কিছু কাজ, রান্না বান্না যেগুলো থাকে, তারপরে সুমনকে রেডি করে অফিসে বার করা, সেগুলো তো হয়েই গেছে। রিজুকেও ফ্রেশ করে দিয়েছি, আজকে বিছানাটাও তুলে নিয়েছি ফাঁকতালে। রিজু এখন যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, সেই জন্য আমি বিছানাটা তাড়াতাড়ি তুলে ফেলার সুযোগটা পেয়ে যাচ্ছি। যতটা কাজ যা তাড়াতাড়ি এগিয়ে রাখা যায় ততটাই ভালো। বেশি বেলার জন্য কাজ ফেলে রাখলেই সেটা তারপরে কুড়েমিতে পরিণত হবে, আর ইচ্ছে করবে না। যাই হোক, রান্নাঘরে চলে এলাম। রান্না পড়ার পরে তো যেটা পরিষ্কার করতে পারিনি সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস তো আমার দিনে বারংবার পরিষ্কার হয়। চা করলেও পরিষ্কার করতে হয়, রান্না করলেও পরিষ্কার করতে হয়, বা যে কোনো কাজ আমি গ্যাস ইউজ করলাম আমার তারপরে পরিষ্কার করতেই হয়। দেখো, এই রিজুর ঘরটা, রিজু আর রিজুর দাদুর ঘর। সারাদিন ওরা দুজনে এখানেই থাকে। রিজুর অবশ্য ফিক্স থাকার কোনো জায়গা নেই, ও যেখানে ওর মন চায় সেখানেই ও বিরাজ করে। আমি যেখানে কাজ করব ও সেখানেই থাকবে। চারিদিকে খেলনা টেলনা ছড়িয়ে এগুলো রেখে থাকে। এই ঘরটা আর কি প্রথমবার পরিষ্কার শুরু করলাম। সকালে এক প্রস্ত পরিষ্কার হয়েছে, কিন্তু রিজু আবার নোংরা করে ফেলেছে, তাই আবার গুছালাম। এ তো জানোই তোমরা, নতুন করে বলার কিছু নেই। যে কটা খাট আছে সব কটাকেই আমার গোছাতে। রিজু খাটে উঠলো মানে চাদর ঠাদর ঘেটে একদম শেষ। আর যা ধুলো এখানে, যতবার ঝাড়ি ততবারই যেন ধুলো ওড়ে। এই বিছনাটা যেহেতু মাটির মধ্যে করা, তাই লোকের পায়ে পায়ে ধুলোটা ঘরে আসেও বেশি। বাগান থেকে আসে, পাশে রাস্তা সেখান থেকে আসে, নানানভাবে আসে। ঝাড়তে ঝাড়তে ডাস্টিং করতে করতেই আমি শেষ। একটু পরিষ্কার থাকতে গেলে তো একটু কাজ তো করতেই হবে, কিন্তু কিছু করার নেই। সমস্যা হচ্ছে একটাই, যে ছোট বাচ্চা, ও তো কিছু বোঝে না, ওর মতন চলে, ওর জগতে ও রাজা। আমরা যারা বুঝি তাদের হয়েছে যত জ্বালা। ও বোঝে না, ও ভালো আছে। আমরা বুঝেই যত বিপদ করেছি। দেখো, চেয়ারের ওপরে এখানে দেখে মানে বাজে লাগছে। এখানে কিছু সুমনের ট্র্যাক প্যান্টগুলো পরে রয়েছে। ওকে আমি কবে থেকে বলছি যে তুমি গুছিয়ে একটু এটা কোনথায় রাখবে, এটা আলমারিতে, সেটা আর তোলে রাখারও সময় হচ্ছে না, ব্যস্ত মানুষ। আমি রাখছি না, তার কারণ হচ্ছে যদি পছন্দ না হয়, যেটা যেটা ভাগ করে দিচ্ছে যে জায়গা, সেই জায়গায় আমি সেগুলো রাখছি। আবার ওর মনোপুত না হলে অসুবিধা হয়ে যাবে, তখন বলবে যে তুমি ঠিক করে রাখোনি। ব্যাস, রিজু চলে এসছে হেল্প করতে, আর চিন্তা কি, আমার কাজের তো 12টা বেজেই গেছে। রিজু যেখানে উপস্থিত, বিরাজমান, সেখানে হ্যাঁ কাজ আর এগোবে না, কাজ পিছলেও পিছোতে পারে। আমার কাজ হচ্ছে পিছনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সুযোগের সন্ধান যেখানে রিজু থাকবে না। কাঁচা জামা কাপড়গুলো বাইরে চেয়ারের মধ্যে ছিল, অল্পই আছে, বেশি একটা নেই। কখনো কখনো মনে হয় যে না, 2 দিন 3 দিন জমিয়ে একবারে ভাঁজ করবো, আবার কখনো কখনো মনে হয় না, বাজে লাগছে, কাজটা সেরেই ফেলি।
দেখো আমাদের কাছে কি সুন্দর কুমড়ো হয়েছে। গাছটা নিজে নিজেই উঠেছিল, তারপরে একটু যত্নআত্তি হয়েছে, ব্যাস। তারপরে দেখো আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে কুমড়োটা হবে। যাক, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট প্লিজ করে দিও। তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই আছো যারা নতুন নতুন দেখছো কিন্তু চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছো। প্লিজ করো না। প্লিজ তোমরা আমায় মোটিভেট করো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। টাটা, গুড বাই।